নমস্কার। বাড়িতে এমন কিছু নেই তো যেটা থাকলে দাম্পত্য সমস্যা চলছে, মনোমালিন্য চলছে, স্টুডেন্টের মানসিক বিকাশ হচ্ছে না, তারা চেষ্টা করছেন মনের মতো রেজাল্ট আসছে না, চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন, একটু একটু নাম্বারের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। এছাড়া একটা বড় অ্যামাউন্টের টাকা খরচা হয়ে যাচ্ছে বাড়িতে রোগ জ্বালা ঠিক করার জন্য, ওষুধপত্র কেনার জন্য, বা কোনো সার্জারি হলো, অপারেশন হলো, টুকটাক কিছু না কিছু লেগেই থাকছে, যেটাতে খরচা বেড়ে যাচ্ছে। তো আমি কিছু বাস্তু টিপস নিয়ে চলে এসেছি, সাথে লাস্টের রেমেডি বলে দিচ্ছি কী কী করলে এগুলো সমস্যা হবে না। তো প্রথমত বলে দিচ্ছি, বাড়িতে যদি কোনো ভাঙা কাঁচ পড়ে আছে, কাঁচের বোতল বা কোনো কাঁচ ভেঙে আছে, এটাকে ঠিকঠাক করা, রিপেয়ার করা, না এটা কিন্তু দোষ বাড়াবে। এছাড়া দেখা যাচ্ছে যে ভাঙা বা জং লাগা কাঁচি আছে, ভাঙা বা জং লাগা তালা পড়ে আছে, এগুলোকে ঠিকঠাক করেন বা ফেলে দেন, ঠিক আছে। বন্ধ কোনো ঘড়ি আছে, এগুলোকে হয় ফেলে দেন, না হলে ব্যাটারি দিয়ে চালান, ঠিক আছে। বন্ধ ঘড়ি রাখা এটা কিন্তু শনিদেব, এটা নেগেটিভ ফল চলে আছে, শনি রাহু। এছাড়া দেখা যাচ্ছে কোনো ইলেকট্রনিক্স খারাপ হয়ে আছে, সেটাকে রিপেয়ার করেন বা ঠিক করেন যেন ঠিকঠাক চলে। কোনো মোবাইল হলো, ওয়াশিং মেশিন হলো, টিভি হলো, না হলে বাড়ি থেকে সরিয়ে দেন। দেখা যায় অনেক বাড়িতেই এটা থাকে যে কোনো কিছু কিনেছেন, সেটার কার্টুন বক্স ঢপ বাড়িতেই থেকে গেছে, এগুলোকে পরিষ্কার করে ফেলে দিতে হবে, যত্ন করে রাখার জিনিস না। আপনার গ্যারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড সেটা দরকার হয়, বক্সটা লাগে না। তো এইগুলো থাকলে কিন্তু বাস্তুদোষ হয়। এছাড়া দেখা যাচ্ছে ভগবানের কোনো পুরনো মূর্তি বা ফটো আছে, এগুলোকে হয় আপনি ফেলে দেন গঙ্গার ধারে মাটি করে ওখানে চাপা দিতে পারেন, বা যদি মাটির মূর্তি থাকে তাহলে তাকে ভালো করে বিসর্জন করে নিতে পারেন। এটা হলো। এছাড়া কোনো পুরনো দেখা যাচ্ছে যে গাছ আছে মারা গেছে, পুরো মানে মরে গিয়ে পড়ে আছে গাছ, ওই বাড়িতে থেকে যায় শুকনো গাছগুলো, এগুলোকে ওখান থেকে সরিয়ে তাড়াতাড়ি যত পারবেন নতুন গাছ ওখানে লাগানোর চেষ্টা করুন, যে কোনো গাছ হোক। এটা হলো। এছাড়া দেখা যাচ্ছে যে ভাঙা টেবিল আছে, ভাঙা চেয়ার আছে, খাট আছে, এগুলোকে তাড়াতাড়ি রিপেয়ার করে বাড়ি থেকে সরান, নাহলে এটা কিন্তু দাম্পত্য সমস্যা বাড়ায়। এবার কিছু রেমেডি বলে দিচ্ছি, যে সন্ধ্যের সময় বাড়িতে ধূপ জ্বালান, ধূপের মধ্যে একটু লোবান দিয়ে দিয়ে নেগেটিভিটি, অ্যাংজাইটি, ভুলভাল সমস্যা, নজরদোষ কেটে দেয়। এছাড়া যদি বাড়িতে কোনো ধর্মগ্রন্থ থাকে, ধর্মগ্রন্থ যদি থাকে, ভাগবত হলো, ভাগবত গীতা হলো, বা শ্রী রামচরিত মানস হলো, বা ভাগবত হলো, সন্ধ্যের সময় চেষ্টা করেন যে অন্তত হলেও একটা শ্লোকও জোরে জোরে পড়ার, এটা পড়লেও বাস্তুদোষ অনেকটা শান্ত হয়ে যায়। এছাড়া জল সংকটে জল নিয়ে বা নর্মাল সংকটে জল নিয়ে বাথরুম বাদ দিয়ে, রান্নাঘর বাদ দিয়ে গোটা বাড়িতে সন্ধ্যের সময় ছিটান, এগুলো করে বাস্তু সমস্যা অনেকটা সমাধান হয়ে যায়। তাও ডিটেলসে যদি দরকার মনে হয় কন্ট্যাক্ট করে নিন, প্রোফাইলে নাম্বার দেওয়া আছে। নমস্কার।